দীর্ঘদিন ধরে রাস্তায় বসে থেকেও মেলেনি হকের চাকরি, শুধু মিলেছে প্রতিশ্রুতি। তা ফলপ্রসূ হতেও দেখা যায়নি। এবার ফের নিয়োগের দাবিতে রাজপথে নামলো 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীরা। তাদের দাবি আর নয় বঞ্চনা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, আরো একবার চাকরি প্রার্থীরা রাজপথ দখলে নেমে এলেন, কি জানতে পারা যাচ্ছে? দীর্ঘদিন ধরে রাস্তায় বসে থেকেও মেলেনি হকের চাকরি, শুধু মিলেছে প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি ফলপ্রসূ হতেও দেখা যায়নি। এবার আবারও নিয়োগের দাবিতে রাজপথে নামলো 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীরা। তাদের দাবি আর নয় বঞ্চনা, এবার নিয়োগ চাই। 1.5 বছর ধরে আন্দোলন অনশন অনেক হয়েছে, কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিও মেলেনি। এবার অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলে সামিল হলেন টেট বঞ্চিত চাকরি প্রার্থীরা। প্রাথমিকে 50,000 শূন্য পদে চাকরি প্রদানের দাবি। দীর্ঘদিন ধরে রাস্তায় বসে থেকে অবশেষে যেখানে মেলেনি হকের চাকরি, সেখানে যে প্রতিশ্রুতি মিলেছে সেই প্রতিশ্রুতিও ফলপ্রসূ হয়নি। এবার সেই নিয়োগের দাবিতে আরও একবার রাজপথে নামলো 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীরা। যেমনটা জানতে পারা যাচ্ছে, অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলে সামিল হলেন প্রাথমিকে 50,000 শূন্য পদের দাবিতে টেট বঞ্চিত চাকরি প্রার্থীরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, আরো একবার রাজপথ দখল করতে দেখা গেল প্রাথমিকে টেট থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদেরকে, কি জানতে পারা যাচ্ছে? একদমই, দেখো, আজকে তারা শিয়ালদাহ থেকে মিছিল শুরু করেন। দাবি প্রাথমিকে নিয়োগ হচ্ছে না তাদের। 2014 এবং 2016 সালের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। 2022 সালের টেট পাস করে 1.5 বছরেরও বেশি সময় ধরে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন। তাদের অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজকে শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল করেন তারা। ইতিমধ্যে তারা শিয়ালদাহ পৌঁছে গিয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি যে চাকরি প্রার্থীদের তরফে এই 2022 চাকরি প্রার্থীদের তরফে রাজ্যের চিঠি পাঠানো হয়েছে ইমেল মারফত। যেটা লেখা হয়েছে 2017 সালের প্রাথমিক পরে 2022 সালের প্রাথমিক আমরা উচিত প্রাপ্ত চাকরি প্রার্থী আমরা আমাদের ন্যূনতম 10 জন প্রতিনিধির সঙ্গে আপনার ও মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বন্যার পরিস্থিতি তোলা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব, মাননীয় প্রাথমিক পর্ষদ সভাপতি মহাশয়ের উপস্থিতিতে কোনো প্রশাসনিক ভবনে নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এবং বেশ কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে দাবি নিয়ে আলোচনায় বসতে চাই আমরা। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে মুখ্য সচিবের কাছে চাকরি প্রার্থীরা মেল করেছেন এবং রাজ্যের যারা উচ্চ পর্যায়ের সচিবরা রয়েছেন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চাইছেন। ধন্যবাদ অভ্রদীপ। দীর্ঘদিন ধরে রাস্তায় বসে থেকেও মেলেনি হকের চাকরি, শুধু মিলেছে প্রতিশ্রুতি, আর তা ফলপ্রসূ হতেও দেখা যায়নি। এবার ফের নিয়োগের দাবিতে রাজপথে নামলো 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীরা। তাদের দাবি আর নয় বঞ্চনা, এবার নিয়োগ চাই। 1.5 বছর ধরে আন্দোলন অনশন অনেক হয়েছে, কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিও মেলেনি। এবার অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলে সামিল হলেন প্রাথমিকে বঞ্চিত টেট চাকরি প্রার্থীরা।